Hey, kya hosta? So today we're going to be talking about Anil's Coast by Michael Ondaatje. Now Michael Ondaatje is a Sri Lankan writer, but he resides in Canada. So he is a diasporian writer. What's a diasporian writer? We'll get into it later into the video. But first of all, this is your last minute guide of Anil's Coast. Hopefully this video will be enough for you to guide you through the last exam of your honors life. Lovely. Alright, let's get into the book. আমি নিজে এই বইটা পড়ছিলাম না আমার অনার্সে because এই বইটা included ছিল না আমাদের সিলেবাসে, but to make this video I actually went through the book and it's a very easy book to follow through. So let's begin. তো বইটার স্টোরিটা হচ্ছে এরকম, অনিল থিসেরা নামের একজন ব্রিলিয়ান্ট ইয়াং ওম্যান who was born in Sri Lanka but 15 বছর থেকে সে US and UK তে স্টাডি করার জন্য she has been outside the country for 15 years. And she has been studying forensic pathology. Yeah. So forensic pathology study করে 15 বছর পরে সে যখন দেশে ফিরে আসে, তার দেশে 1980s এ শ্রীলঙ্কাতে সিভিল ওয়ার চলছে এবং সিভিল ওয়ারে যে মিস্টেরিয়াস ডেথ দ্যাট হ্যাজ বিন হ্যাপেনিং, forensic pathology study করে obviously when she comes back she has this urge to figure out and uncover the story behind the mysterious death that has been happening surrounding her, right? আর এই জার্নিতে তার এক্সপিডিশনে তাকে হেল্প করার জন্য একজন আর্কিওলজিস্ট, লোকাল আর্কিওলজিস্ট শরৎ দিয়াসেনা নামের একজন আর্কিওলজিস্ট তাকে হেল্প করতে এগিয়ে আসে। সো দুজনে মিলে তারা অবভিয়াসলি ফাইন্ড সাম বোনস দ্যাট আর আউট অফ প্লেস অ্যান্ড দে ফাইন্ড দিস ওয়ান স্কেলেটন, চার্ড স্কেলেটন, অর্থাৎ স্কেলেটনটা আগুনে জ্বলে এক পাশে কয়লা হয়ে গিয়েছে, এরকম একটা স্কেলেটন পায়, যাতে যেই স্কেলেটনকে তারা নাম বলে দ্য সেইলার বলে ডাকে। তো এই সেইলারের স্কেলেটনের পেছনে তারা কি স্টোরি, সেই স্টোরিটা ফিগার আউট করার চেষ্টা করে। হোয়াট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড দিস পারসনস ডেথ অ্যান্ড হু দিস পারসন ওয়াজ, রাইট? এই জিনিসটা তারা ফিগার আউট করার চেষ্টা করে। ফিগার আউট করতে তারা একজন স্কাল্পচারের কাছে যায়, স্কাল্পচারের নাম হচ্ছে আনন্দা, রাইট? বাংলায় বলে আনন্দ। তো আনন্দ নামে একজন স্কাল্পচারের কাছে যায় যে কিনা তারা এই প্রপোজিশন নিয়ে যায় যে এই স্কেলেটনটাকে, যেহেতু আনন্দ হচ্ছে একজন স্কাল্পচার, তো সে এই স্কেলেটনটাকে ফেসে রূপান্তর করলে কেমন ফেস হবে, সেরকম একটা ফেস বানিয়ে দিলে দ্যাট উড হেল্প দেয়ার কজ, রাইট? এরকম একটা প্রপোজিশন নিয়ে তারা যায়। আর আনন্দ অন দি আদার হ্যান্ড হ্যাজ বিন a victim of the civil war itself. Anandor wife was actually murdered by the state-controlled terrorists, right? তো এই সিভিল ওয়ারে সে নিজের ওয়াইফকে হারিয়েছে, সো he has this urge to help these two people out during the expedition. সো এই কজ থেকে আনন্দ হেল্প করার চেষ্টা করে। আরেকটা ক্যারেক্টারের সাথে আমরা পরিচিত হই, সেটা হচ্ছে গামিনী দিয়াসেনা। সে হচ্ছে শরৎ দিয়াসেনার ব্রাদার। গামিনী দিয়াসেনা হচ্ছে একজন ইমার্জেন্সি ডক্টর, বাট অনিল থিসেরা, রাইট, যে কিনা 15 বছর বাইরে থেকে এসে এই এক্সপিডিশনটা শুরু করছে, অনিল থিসেরা গ্র্যাজুয়ালি বিকামস স্কেপটিক্যাল অ্যাবাউট গামিনী অ্যান্ড শরৎ। দুজনকে নিয়েই স্কেপটিক্যাল হয়ে পড়ে এই বিষয়টা নিয়ে যে দে মাইট নট হ্যাভ দ্য সেম স্পিরিট লাইক আই হ্যাভ, লাইক আমরা একটা জিনিসই আনকভার করার চেষ্টা করছি, বাট দুজনের পার্সপেক্টিভ কিছুটা হলেও ভিন্ন, বা ওদের মধ্যে কিছু একটা হেজিটেন্সি কাজ করছে, এটা আমার মধ্যে করছে না। আর বেসিক্যালি এটাই ওয়ান অফ দ্য থিম অফ দিস পার্টিকুলার বুক। এনিওয়েজ, আমরা থিমে পড়ে যাচ্ছি, বাট স্টোরিতে যেটা হয় যে ফাইনালি আইডেন্টিফাই করে অনিল এবং শরৎ মিলে আইডেন্টিফাই করে বডিটাকে, কিন্তু অনিল রিপোর্টও একটা লিখে ফেলে বডির ওপরে। হাউএভার দ্য স্কেলেটন অ্যাকচুয়ালি গুম হয়ে যায়, mysteriously disappears, right, into the thin air. সো যে রিপোর্টটার পেছনে তারা এত খাটাখাটনি করলো পুরো বইটা যে জিনিসটা নিয়ে, সেই জিনিসটা doesn't come into fruition. So it সব জলে গেল, and eventually at the end of the book they are able to find the skeleton, but however all the event leads to the tragic death of Sharath Diasena, the archaeologist who helps Anil during the expedition. And that's the summary of the book.
if you may, right? সো এই বইটাকে নিয়ে যদি আমি আলোচনা করতে চাই তাহলে অনেক থিম, অনেক কিছুই চলে আসে, যেগুলো নিয়ে আমি শর্টলি টাচ করে যাব যেন আপনারা আগামীকাল পরীক্ষাটা ভালোভাবে দিতে পারেন। বাট লাইক আই সেড, ইটস আ ভেরি ইজি বুক টু ফলো থ্রু, সো বেয়ার উইথ মি, রাইট? ফার্স্ট অফ অল, one of the main theme of the book is war, যুদ্ধ. But it's not just any other war. যুদ্ধের সময় সাধারণত কি হয়, এক দেশ আরেক দেশের সাথে যখন যুদ্ধ শুরু করে, ইউক্রেন যখন রাশিয়ার সাথে যুদ্ধ করছে, রাশিয়া অ্যান্ড ইউক্রেন both are different nationalities, different, they both have different agendas and they are fighting against one another. আমাদের বেলায় যেটা হয়েছিল, হানাদার বাহিনী এসে আমাদের উপর অপ্রেস, আমাদের উপর নির্যাতন চালিয়েছিল আমাদেরকে স্বাধীনতা দিবে না বলে। যদিও ওই সময় রাজাকাররা ছিল যারা কিনা আমাদেরই লোক, আমাদের এগেনস্টে কাজ করছে। বাট আমি যে কথাটা বলতে যাচ্ছি, এইখানে কিন্তু ওয়ার বলতে এরকম কোনো ওয়ার চলছে না, এখানে চলছে সিভিল ওয়ার। ডিউরিং দ্য সিভিল ওয়ার হোয়াট হ্যাপেন্স, একটা দেশের সরকারের এগেনস্টে যখন সেই দেশের মানুষেরা ভয়েস রেইজ করতে শুরু করে, সরকার পতনের জন্য মাঠে নেমে পড়ে, এবং সরকার নিজের পজিশন না ছাড়তে বা এই যে মানুষগুলো ভয়েস রেইজ করছে তাদের ভয়েসকে দমিয়ে দিতে যখন পাওয়ার ইউজ করতে শুরু করে, ক্ষমতার অপব্যবহার করতে শুরু করে, দ্যাটস হোয়াট কজেস আ সিভিল ওয়ার. A live example, a current example would be what's happening in Iran right now. Like সেখানে যে ম্যান্ডেটরি হিজাব এবং হিজাব না পড়লে যে the death of a young woman causes the civil war that is happening in Iran right now. And এই যে মিস্টেরিয়াস ডেথের কথা যেটা বলা হয়েছে এই বইতে, এই জিনিসটা অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং রাইট নাও. ইটস নট ইভেন মিস্টেরিয়াস, ইটস স্টেট অ্যানাউন্সড ডেথস. যারা প্রোটেস্টে গভর্নমেন্টের এগেনস্টে কথা বলছে ইরানে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হচ্ছে এবং গুলি করে মেরে ফেলা হচ্ছে, শিরোচ্ছেদ করে মেরে ফেলা হচ্ছে, ফাঁসি দিয়ে মেরে ফেলা হচ্ছে. অ্যান্ড ইটস অল ইন প্লেন সাইট. সো এই যে এটা হচ্ছে সিভিল ওয়ার. সো ব্যাপারটা হচ্ছে এরকম, ওয়ারের ক্ষেত্রে যেটা হয় যে আমার শত্রু ওরা আমার দেশের কেউ না. সো দের ইজ দিস ডিস্টেন্স, দের ইজ দিস সেপারেশন বিটুইন দ্য শত্রুপক্ষ অ্যান্ড মিত্রপক্ষ, রাইট? সিভিল ওয়ারের ক্ষেত্রে কিন্তু একটু বিষয়টা আলাদা. এটা হচ্ছে আমাদেরই মানুষ, আমাদেরই ভাই ব্রাদার্স, আমাদেরই সিলেক্টেড সরকার, যাদের উপর ভরসা রেখে আমরা, যাদের উপর দেশ ছেড়ে দিয়ে আমরা চলতাম যে এরা দেশ চালাবে, আমাদের জন্যে কাজ করবে, আমাদের ভালোর জন্যে কাজ করবে, আমাদের দেশের জন্য কাজ করবে, তারা দেশের মানুষের এগেনস্টে কাজ করছে, তারা মানুষকে মেরে ফেলছে নিজের ক্ষমতা ধরে রাখতে. সো সিভিল ওয়ার ইজ আ মাচ more personal, much more disheartening thing to witness, right? আর এই জিনিসটা যে সবসময় ওয়ারে থাকতে হবে তাও না. একটা দেশে যে সিভিল ওয়ার হতে হবে ফর দ্য গভর্নমেন্ট টু ডু ব্যাড থিংস, রাইট? আমাদের দেশে কি হয়, আমাদের দেশে কতগুলো হেলমেট পরা সৈনিকেরা মাঠে নেমে পড়ে যখন পার্টিকুলার পলিটিক্যাল পার্টি কোথাও র্যালি করছে, কোথাও মিছিল ডাকছে, সেই মিছিলকে ভেঙে ফেলার জন্যে. অলরাইট, সরি ফর দ্য ইন্টারাপশন, কেউ একজন এসেছিল. যেটা নিয়ে বলছিলাম, আমাদের দেশে সৈনিকেরা কাজ করে মাঠে নেমে পুলিশের পাশাপাশি আনাদার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, পলিটিক্যাল পার্টিকে দমিয়ে রাখার জন্যে, রাইট? তো এই ধরনের প্র্যাকটিস, এটাও কিন্তু খুব একটা ভালো কিছু না. একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এই ধরনের প্র্যাকটিস ইটস নট আ গুড থিং, যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে বা আমেরিকাতে হয়তো বা আমরা ইম্যাজিনও করতে পারবো না, বা ওরা ইম্যাজিনও করতে পারবে না যে গভর্নমেন্ট স্যাংশন করা কিছু মানুষ আছে, আপনার আমার মতোই স্টুডেন্ট আছে কলেজ ভার্সিটির, যারা কিনা সৈনিক হয়ে মাঠে নেমে পড়ে. তো এই যে স্ট্যাবিলিটি অফ এ কান্ট্রি, how it depends and how these things correlate with civil war, right? So the dynamic between the people living in the country and the government that is operating them. আর এইখানে আরেকটা বিষয় আসে যেটা হচ্ছে যে আইডেন্টিটি, রাইট? Anil comes back from US and UK 15 বছর পরে, এবং she has this urge to figure out what is happening in the country, right? Obviously what's happening, it's not a good thing, right? মানুষজনকে মেরে ফেলা হচ্ছে, গুম করে ফেলা হচ্ছে. So I have to figure out, আমি forensic pathology পড়ে আসছি, so I have that capacity to figure out. So I'll write a report on this mysterious disappearance of this particular man,
Sarat Diasena knows that that's a noble cause. That's why she tags along with Anil. But Sarat and Gamini both are living in Sri Lanka. ওরা 15 বছর থেকে কিন্তু বাইরে কোথাও থেকে দেন আসেনি, ওরা দেশেই আছে। সো দেশের পলিটিক্যাল ক্লাইমেটের সাথে টাচ থাকা, এবং অনিল তিসেরার ক্ষেত্রে যেটা হয় না, সে 15 বছর পরে এসে শি ইজ আউট অফ টাচ উইথ দ্য পলিটিক্যাল ক্লাইমেট অফ দ্যাট কান্ট্রি। আর এই জিনিসটা একটা হিউজ রোল প্লে করে। অ্যান্ড এই জিনিসটাকেই বেসিক্যালি আমি হাইলাইট করতে চাইলাম যখন আমি ডায়াসপোরা রাইটারের কথা বললাম। মাইকেল ওন্দার্শি, জাস্ট দ্য শ্রীলঙ্কান বর্ন রাইটার। এই ডায়াসপোরার বিষয়টা আমাদেরকে স্টাডি করানো হয় মাস্টার্সের থার্ড সেমিস্টারেই অ্যাকচুয়ালি, কালচারাল স্টাডিজের অংশ হিসেবে। এটা বলা হয় ডায়াসপোরা বলতে আপনি এক দেশে আপনার জন্ম হয়েছিল, বাট ইউ ওয়ার সামটাইমস ফোর্সড টু লিভ দ্য কান্ট্রি, যেমনটা ইসরায়েল অ্যান্ড জুইশদেরকে করা হয়েছিল এক সময়ে। ওইখান থেকে ডায়াসপোরার ওয়ার্ডটা মানে ডায়াসপোরা ওয়ার্ডটাই বর্ন হয়েছিল ওই পার্টিকুলার সিচুয়েশনকে কেন্দ্র করে। তো দে ওয়ার ফোর্স টু লিভ দ্য ইসরায়েল বিহাইন্ড কোনো এক সময়ে, যদিও এখন কমপ্লিটলি চেঞ্জড ওই সিচুয়েশনটা। বা কখনো কখনো ফোর্সড বলতে এমন হয় যে তাদের উপর এমন অত্যাচার করা হয় যে দে আর ফোর্সড টু লিভ। যা লাইক মিয়ানমারে রোহিঙ্গা যে মানুষগুলো বাংলাদেশে এসেছে, তাদেরকে কিন্তু সসম্মানে বিদায় দেওয়া হয়নি যে এই জায়গাটা খালি করে দাও, না, দে ওয়ার ফোর্সড, যান বাঁচাতে তারা এই দেশে পালিয়ে এসেছে। অ্যান্ড দেন সামটাইমস যেটা আমরা আপনার আমার মতো শিক্ষিত অ্যান্ড প্রিভিলেজড পিপলরা করি, সেটা হচ্ছে যে দেশের বাইরে যাব আমি টু লিভ আ বেটার লাইফ ফর মি, ফর মাই সেলফ, ফর মাই চিলড্রেন, রাইট? সো আমি যখন দেশের বাইরে প্রবাসী হয়ে কোনো ভিন্ন একটা দেশে আমার নিউ ফাউন্ড হোমল্যান্ড করে তুলব, বা এমনও না যে আমাকে ওখানে পার্মানেন্টলি রিজাইড করতে হবে, তা না। অনিল তিসেরার ক্ষেত্রে যেটা হয়েছে 15 বছর, এই বাইরের দেশে প্রবাসীদের ক্ষেত্রে যেটা হয় যে বাইরের দেশে থেকে 20-25 বছর কামাই করে দেন টাকাটা নিয়ে দেশে ফিরে আসবো, রাইট? এখন কথা হচ্ছে ডায়াসপোরিয়ান, আমাদের লিটারেচারে ডায়াসপোরিয়ান পড়ানো হচ্ছে কেন? টু হাইলাইট দিস ফ্যাক্ট দ্যাট ডায়াসপোরিয়ান রাইটার্স, আপনি যখন একটা দেশ থেকে 15-20 বছর থেকে ডিট্যাচড থাকবেন, দেন আপনি যখন আপনার হোম কান্ট্রি নিয়ে, হোমল্যান্ডকে নিয়েই কোনো একটা স্টোরি লিখবেন, ফিকশন অথবা নন ফিকশন, you may have a completely different perspective, completely out of touch perspective than someone who is actually living in this country, right? এদেশে জন্ম নিয়ে এদেশে যারা বেড়ে উঠছি, আপনার আমার মতো ডে টু ডে লাইফে যারা পেঁয়াজের দাম বেড়ে গেলে আমরা চিন্তিত, আমরা অটো রিক্সা এগুলো স্ট্রাইকে আমরা চিন্তিত, পেট্রোলের দাম বেড়ে গেলে ভাড়া নিয়ে আমরা চিন্তিত, পলিটিক্যাল ক্লাইমেট নিয়ে আমরা চিন্তিত, রাইট? তো এই চিন্তার মধ্যে বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, জীবন নির্বাহ করা, অ্যান্ড দেন সামওয়ান যে কিনা এদেশে জন্ম নিয়েছিল বাট 5-10-20 বছর থেকে ভিন্ন কোথাও আছে, সে কিন্তু চাইলেও পারবে না, হি হ্যাজ নো ক্যাপাসিটি। সে যতই নিউজ ফলো করুক, যতই সোশ্যাল মিডিয়ার থ্রু কানেক্ট থাকুক, যতই ভিডিও কল আছে আজকাল, ভিডিও কল দিয়ে কানেক্ট থাকুক, দে উইল নট have the same perspective as you have living in this country. তো এতে করে যেটা হয় যে ডায়াসপোরিয়ান রাইটাররা যখন লিখে, they may not paint a clear picture of a native even though they are from the same homeland, right? এটা একটা। আরেকটা হচ্ছে যে আরেকটা যেটা প্রো বলা যেতে পারে, যে ডায়াসপোরিয়ান রাইটাররা যেটা করতে পারে, যেটা হয়তো বা নেটিভ কোনো রাইটার করতে পারবে না, সেটা হচ্ছে যে raising your voice against, like that's like a pro of being out of touch with the political involvement. আমার উপরে কোনো পলিটিক্যাল প্রেশার নাই, আমি যা ইচ্ছা বলতে পারি, আমি যা ইচ্ছা লিখতে পারি, they cannot do anything, so I can openly criticize and speak my mind, যেটা কিনা একটা ট্রুলি ডেমোক্রেটিক কান্ট্রিতে হওয়া উচিত। কিন্তু কতগুলো দেশে ডিজিটাল আইন বলে কিছু একটা যোগ করে দেওয়া হয়েছে, যেখানে কিনা আপনি you cannot say anything, আজকে আমার মন ভালো নেই, you cannot say that, dude, like এটাই, এই যে তাহলে বোঝা যাচ্ছে লিবারেশন একটা দেশে থেকে আপনি কতটা লিবারেটেড থাকতে পারেন, আর সেই দেশ থেকে যখন আপনি ডিট্যাচড হচ্ছেন,
দ্য লেভেল অফ লিবারেশন দ্যাট ইউ গেইন ফ্রম দ্যাট, রাইট? বা এই যে আমরা সোসাইটালি বলতে পারি, আমি পলিটিক্যালি করে ফেলছি সব কিছু, বাট সোসাইটালি একটা মেয়ে এদেশে থেকে যে ফ্রিডমটা পায়, সে যদি আমেরিকা বা কানাডাতে বড় হয়, ওখানে স্টাডি করতেও যায়, ওইখানে যে ও ফ্রিডমটা পাবে সেটা হয়তো বা এখানে পাচ্ছে না, পাবে না, রাইট? পাশের বাড়ি আন্টির কথা শুনতে হচ্ছে এই দেশে থাকলে, রাইট? আঙ্কেলের কথা শুনতে হচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো কালচারের অংশ আমাদের। আমরা যতই এটা ক্রিটিসাইজ করি, ইটস পার্ট অফ আওয়ার কালচার, রাইট? হয়তো বা আপনারাও ভবিষ্যতে আন্টি হয়ে গেলে, হু নোজ, যদিও আপনারা শিক্ষিত, সো হোপফুলি দেয়ার উইল বি এ ডিফারেন্স, বাট হু নোজ ব্রো, আন্টি হয়ে গেলে হয়তো বা আপনারাও বলবেন ইয়াং জেনারেশনকে, চোখে চোখে রাখবেন, তাদেরকে নিয়ে কথাবার্তা বলবেন। সো ইটস জেনেটিক্যাল বলা চলে আমাদের মধ্যে। তো এই জিনিসগুলো, এই কালচার থেকে যখন কেউ ডিট্যাচড থাকে, তখন সেই কালচারকে কীভাবে সে রিপ্রেজেন্ট করতে পারে। তো আনাদার থিম অফ দিস বুক, আমি অনেক ডিরেল হয়ে গেলাম কথাবার্তা বলতে বলতে, বাট আনাদার থিম অফ দিস বুক ইজ আইডেন্টিটি। অনিল কামস ব্যাক 15 বছর পরে, বাট she finds herself identifying with the Sri Lankan people, because আমি তো শ্রীলঙ্কান ভাই, আমি 15 বছর স্টাডি করতে বাইরে গেছিলাম, আর আমি তো ভেতরে শ্রীলঙ্কানই। তো আমারই মানুষজনকে এভাবে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, আমি অবভিয়াসলি কিছু একটা করব, এই জায়গাটা থেকেও কিন্তু করে। বাট অ্যাট দ্য সেম টাইম Sarath and Gamini, they are also Sri Lankan. They also know that some things are wrong and right. Right, wrong এর মধ্যে পার্থক্য ওরাও বোঝে, কোন জিনিসটা করা উচিত ওরাও বুঝছে। বাট অ্যাট দ্য সেম টাইম দে হ্যাভ দিস হেজিটেশন, অ্যান্ড হেজিটেশন এর পেছনে মেইন কারণটাই হচ্ছে যে এই যে ব্যাপারটা। অ্যান্ড আমি যে কথাটা বললাম যে ডায়াসপোরিয়ান রাইটার মাইকেল ওন্দার্শে যখন এই বইটা রাইট করছেন, তখন অবভিয়াসলি তিনি হয়তো নিজেকেও কোনো না কোনোভাবে অ্যাফিলিয়েট করতে চাইবেন যে অবভিয়াসলি আমি শ্রীলঙ্কান বর্ন রাইটার, আই হ্যাভ দ্য রাইট টু রাইট অ্যাবাউট মাই ওন কান্ট্রি, মাই ওন সিভিল ওয়ার, অ্যান্ড ওই সময়ের আমি একটা পিকচার পেইন্ট করার চেষ্টা করবো আমার এই বইটা দ্বারা। বাট ওই বইটাতে আর এরকম খুব কমই হয়, লাইক বইয়ের মধ্যে এমন কোনো ক্যারেক্টার আছে যে কিনা ডায়াসপোরিয়ান রাইটারেরই সেলফ অ্যাওয়্যার একটা ভার্সন, যেটা হচ্ছে অনিল। তো মাইকেল অন্দার্শির আনাদার ইমালগেশন, আই ডোন্ট নো, like another version is actually Anil, right? যে কিনা ডায়াসপোরিয়ান, 20 বছর 15 বছর আলাদা একটা দেশে থেকে সে ব্যাক করে যে আর্জেন্সিটা কাজ করে, হয়তো বা মাইকেল অন্দার্শির মধ্যে সেম সর্ট অফ রোল কাজ করছে। সো এই যে প্লটটাকে সামনে বাড়ানোর জন্য যে পিভিটাল পয়েন্টগুলো কাজ করে, এটার পেছনে মেইন একটা থিম হচ্ছে আইডেন্টিটি। সো এটাই আরেকটা হচ্ছে যে বলা চলে কি, এটা থিম অফ দিস পার্টিকুলার টেক্সট, রাইট? এখন আমরা এই জিনিসটাকে অ্যানালাইজ করলে বেশ কিছু পয়েন্ট মাথায় আসে, যেটা হয়তো আপনাদের কালকে এক্সামে কাজে লাগবে, রাইট? প্রথমত আনন্দকে নিয়ে ছোট্ট করে আলোচনা করলাম যে ও একজন স্কাল্পচার, রাইট? আর আনন্দ যদিও তেমন কোনো মেইন রোল লাইক প্রোটাগনিস্টের রোল প্লে করছে না, বাট আনন্দর রোলটা অনেক কিন্তু বলা চলে থিমেটিক অর সিম্বলিক বলা চলে, ইন এ সেন্স যে আনন্দ হি ইজ আ স্কাল্পচার, অ্যান্ড এইখানে বেশ কয়েকটা রিলিজিয়াস স্কাল্পচারের কথা বলা হয়েছে, যেগুলো থিম আকারে কাজ করে, যে বুদ্ধের চোখ বানায় আনন্দ, স্কাল্পট করে, আর বেশ কতগুলো ধর্মীয় স্কাল্পচার মেনশন করা হয় স্টোরিতে মেনশন করা হয়। তো এই রিলিজিয়াস যে স্ট্যাচুগুলো আছে, এই স্ট্যাচুগুলো বেসিক্যালি একটা সিম্বল হিসেবে কাজ করে। সিম্বল অ্যাজ ইন এই দেশে যারা সিভিল ওয়ারের মধ্যে একটা দেশের জনগণ কেমনটা ফিল করে, যেখানে ট্রু ডেমোক্রেসি নাই, সেইখানে সেই দেশের একটা জনগণ কেমন ফিল করে, এরকম পাথরের মূর্তির মতো, রাইট? দে ফিল লাইক দ্য স্কেলেটন, they can't say anything, they cannot do anything, they have to witness the history that's happening surrounding him. So এই যে এটা একটা সিম্বল বলা চলে। আরেকটা সিম্বল হচ্ছে যে সেইলরের স্কেলেটন, রাইট? স্কেলেটনটা হচ্ছে এরকম যে শ্রীলঙ্কান সিভিল ওয়ারে অবভিয়াসলি দেয়ার হ্যাজ বিন বাট মেনি ডেথস। সো এই যে সেইলরের স্কেলেটনটাকে যে স্কাল্পচারের কাছে নিয়ে যায় অনিল, নিয়ে গিয়ে আনন্দকে দিয়ে বলে যে এটাকে রিস্টোর করুন,
ফেসটা বানায় দেন আমাকে, দ্যাট উড হেল্প মাই কেস। এটা হচ্ছে এক প্রকারের ডিগনিফাই করার চেষ্টা করা হচ্ছে। ইটস লাইক this charred skeleton is the symbol of all the people that has died wrongfully, has lost their lives during the civil war, and Aniler এই জিনিসটা করার মাধ্যমে it's a way of dignifying those lost souls, যে মানুষগুলো মারা গিয়েছে তাদেরকে পুনরায় লাইক আমি কোনো না কোনোভাবে রিস্টোর করছি তাদের ডিগনিটিটা। এটা হচ্ছে আরেকটা সিম্বল বলা চলে, রাইট? আর বইয়ের মধ্যে আরেকটা জিনিস মেনশন করা হচ্ছে, সেটা হচ্ছে দ্য পিয়েটা। এটা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলোর একটা দ্য পিয়েটা, আপনি যদি গুগল করেন পেয়ে যাবেন। আমি ভিডিওটা এডিট করছি না, আদারওয়াইজ আই উড হ্যাভ গিভেন আ পিকচার রাইট হিয়ার। পিয়েটা হচ্ছে একটা স্কেলেটন ডান বাই মাইকেল অ্যাঞ্জেলো ডিউরিং দ্য রেনেসা এরা, অ্যান্ড পিয়েটা বেসিক্যালি it is the symbol of compassion, symbol of compassion basically. স্কেলেটনটা হচ্ছে এরকম যে এভাবে ধরে রাখছে, and then there is someone laying and someone is holding someone else with compassion. তো আপনারা গোল করে দেখে নিলে খুব ইজি হবে। তো পিয়েটাটা বেসিক্যালি অল দ্য গ্রিভড ভিকটিমস, যারা ভিকটিম ছিল এই সিভিল ওয়ারের, তাদের প্রতি যে কম্প্যাশন কাজ করছে, রাইট? সেইলারের এই চার্ড স্কেলেটনের প্রতি যে আমার কম্প্যাশন কাজ করছে একজন শ্রীলঙ্কান হিসেবে, হাউএভার আমি ডায়াসপোরা হই বা আমি নেটিভ, যেটাই হই না কেন, যে কম্প্যাশনটা কাজ করছে, এইটারই একটা সিম্বলিজম হচ্ছে, মানে এই পিয়েরাকে মেনশন করা হয়। আই ডোন্ট নো এত ডিটেইলে যাবে কিনা আগামীকালের কোয়েশ্চেনগুলো, সো আমি এত ডিটেইলে গিয়ে আপনাদের ডিস্ট্র্যাক্ট না করি, রাইট? সো বেসিক্যালি দিজ আর অল অফ দ্য ডিটেলড, অনেক ডিটেলড আলোচনা হয়ে গেল আই থিঙ্ক, বাট আই ডোন্ট নো, আই থিঙ্ক এই জিনিসগুলোর সাথে আমরা অনেক রিলেট করতে পারি, রাইট? এই জিনিসটা যদি ফিকশন হতো, আই মিন এটাও ফিকশন, বাট দ্য সাবজেক্ট ম্যাটার যদি একদম ফিকশনাল হতো, ফ্যান্টাসি হতো, তাহলে হয়তো বা অন্যরকম হতো আলোচনাগুলো। বাট যতগুলো জিনিস আলোচনা করা হচ্ছে আমরা কিন্তু রিলেট করতে পারি। অ্যান্ড বাংলাদেশে বসে, ইভেন দো উই আর লিভিং ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি অ্যান্ড দেয়ার ইজ নো সিভিল ওয়ার গোয়িং অন, if you actually know the real situation, reality of the country, you can actually figure out what's going on, and it's not that far from the fiction that is in the book, so it's kind of weird. But anyways, let's talk about what kind of question you may face, right? আর আরেকটা বিষয় যেটা আমি হাইলাইট করতে ভুলে গেলাম, যে ডায়াসপোরিয়ান পিপলের যে দুটো ডাইনামিকের আমরা কথা বললাম, যে অনিল ছিল অ্যান্ড দেন দের শরৎ কিন্তু এই শরৎ বা গামিনী এই জিনিসটা কিন্তু একটা কোর্টের দ্বারা হাইলাইট করছিল। আমি কোর্টটা আপনাদের পড়ে বলি, খুব বেশি এখানে কোর্টেবল লাইন নেই, তো একটা আমি কোর্টেবল লাইন পড়ে বলি, সেটা হচ্ছে যে গামিনী অনিল যখন এই এন্ডেভার নিয়ে গামিনীর সামনে যায় যে আমি একটা রিপোর্ট করতেছি to uncover this mysterious deaths that has been happening, কামিনী এই জিনিসটাকে সুন্দর করে তুলে ধরে একটা কোটের মাধ্যমে। কোটটা হচ্ছে এরকম: American movies, English books, remember how they all end? Kamini asked that night. The American or the Englishman gets on a plane and leaves. That's it. The camera leaves with him. He looks out the window at the Mombasa or Vietnam or Jakarta, some place now he can look at through the clouds. The tired hero. A couple of words to the girl beside him. He's going home. So the war, to all purposes, is over. That's enough reality for the West. It's probably the history of the last 200 years of Western political writing. Go home, write a book, hit the circuit. সো অনিলের যে এই যে রিপোর্ট লেখার যে একটা আর্জ, এই জিনিসটাকে কোনোভাবে ক্রিটিসাইজ করে, একদিক দিয়ে ক্রিটিসাইজ করে কে, এটা গামিনী। আর ক্রিটিসাইজ করার পেছনে একটা যথেষ্ট ভায়াবল রিজনও আছে। রিজনটা হচ্ছে এরকম যে আমেরিকান মুভিজে কী হয় দেখছো, কোনো একটা দেশে যুদ্ধ হচ্ছে, হিরো যায় ওখানে ফাইট করছে, দেন বিমানে করে চলে যাচ্ছে হিরোইনকে নিয়ে, জানালা দিয়ে দেখতেছে যুদ্ধ শেষ, এখন আমি বাড়ি যাচ্ছি, কাহিনী কি ওখানেই শেষ হয়ে গেল? যুদ্ধ ওখানে হইলেও ভাই, ওখানে যারা এখন বাঁচবে, ওখানে যাদের সার্ভাইভ করতে হবে,
একটা পোস্ট ওয়ার ইকোনমি, পোস্ট ওয়ার কান্ট্রিতে তাদেরকে আবার সোসাইটি গড়ে তুলতে হবে, ওইখানকার মানুষরা বলবে what the story is. But the Western writers who visits those places as a visitor and then tries to write as this savior, right? So এখানে পলিটিক্যাল রাইটিংকে 200 বছরের পলিটিক্যাল রাইটিংকে এক প্রকারে বলা চলে ক্রিটিসাইজ করা হচ্ছে, যে এইটা হচ্ছে রাইটিংয়ের কালচার, ওরা কি জানে ভেতরকার খবর কি। আর এই কথাটা বলার পেছনে গামিনী অ্যান্ড ওর সিস্টার, হোয়াটস দ্য নেম, আমি ভুলে গেলাম, সারাত, গামিনী অ্যান্ড সারাত, গামিনী অ্যান্ড সারাতদের যে হেজিটেন্সিটা কাজ করছিল, ওদের মধ্যে যে ভয়টা কাজ করছিল সরকারকে নিয়ে, যে দে মাইট বি দ্য ভিকটিম, এই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য এই কথাটা বলা হয়। আর বেসিক্যালি অ্যাট দি এন্ড সারাত ডাইজ, সো অবভিয়াসলি their reason was very very real, right? Anyways, এইটাই বেসিক্যালি পুরো আলোচনা যদি আমি সামারাইজ করতে চাই এভাবেই হবে। তো দ্য সিগনিফিকেন্স অফ দ্য নভেল, কালকের কোয়েশ্চেন হিসেবে যা যা থাকতে পারে, এটা অ্যান্টি ওয়ার লিটারেচার কিনা, এরকম কিছু একটা থাকতে পারে, যে অ্যান্টি ওয়ার কথা বলা হচ্ছে কিনা। বাট আমার মনে হয় না এটা অ্যান্টি ওয়ার কোনো দিক দিয়ে কথা বলা হচ্ছে। ইট টক্স অ্যাবাউট দ্য রিয়ালিজম অফ দ্য ওয়ার, যুদ্ধের বিরুদ্ধে কথা বলা হচ্ছে না এখানে, যুদ্ধের সময় অ্যাকচুয়ালি কি হয়, মানুষের মাথায় কি চলে, অ্যান্ড ওইটার মধ্যে ট্রমার মধ্যে দিয়ে বেঁচে থাকাটা কেমন, এটার একটা পিকচার পেইন্ট করা হচ্ছে এটাতে, রাইট? আরেকটা হচ্ছে যে বলা যেতে পারে যে দ্য সিগনিফিকেন্স অফ দ্য নেম অফ অনিলস ঘোস্ট, নামটা কীভাবে সিগনিফাই, আমি যেটা শুরুতেই বলে দিলাম, অ্যান্ড আই থিঙ্ক এত আলোচনা করার পরে ইউ ক্যান ফিগার আউট হোয়াট টু রাইট, রাইট? সো আমি আর খুব বেশি বাড়াবো না। দিস ইজ সাপোজ টু বি আ লাস্ট মিনিট লেকচার, and this is supposed to be the last lecture of your honors life. So kudos and bravo. Good luck with your exam. Hopefully bhalo kichui hobe. And this brings us to the ending of this video, right? All good things comes to an end. অনেক ভালো লাগছিল গল্প করতে, আরও অনেকক্ষণ করা যাবে, but I'm not here to take any classes. I'm just here to guide you through your last exam. So good luck with your exam. All the non-thesis students that's watching my videos, all right? Hopefully bhalo kishui hobe, and this is probably the last video of the year, 2022. So I'll see you in the next year, hopefully, or not, who cares? but thank you for watching. Duta kotha bole jai, I guess, right? Since this is your last class and last video, and I don't know, particularly আপনাদের ব্যাচের জন্য অনেক ভিডিও করা হয়েছে. I have this attachment to your batch, I don't know why. So অনেক ভিডিও করা হয়েছে, I don't know how much this actually helped. যদিও এই চ্যানেল নিয়ে আমার আরও অনেক কিছু করার প্ল্যান, বাট অবভিয়াসলি কাজকর্মের মধ্যে এই জিনিসটাকে ফোকাস করার খুব বেশি সময় হয়ে ওঠেনি. Hopefully in 2023 there will be a different version of literature bhai. I don't know, literature bhai thakbe ba naam palte felbo, I don't know yet, but and this has been fun, right? আমি ভিডিও বানাতাম and then আপনাদের কাছে শুনতাম অফলাইনে, কারো মুখে শুনতাম যে ভাই আপনার ভিডিওটা দেখেই পরীক্ষা দিয়ে আসছি, শুনে খুব ভালো লাগতো। and you know, কার জন্য বানাই and কে দেখেন, যার জন্যই বানাই, দেখছে যে সে উপকৃত হচ্ছে, এই জিনিসটা ভাবতে অনেক ভালো লাগতো। তো আপনাদের ব্যাচের সাথে আমার অনেক সুন্দর একটা অ্যাটাচমেন্ট ছিল, একটা আলাদা ভালোবাসা কাজ করে, সেইখান থেকে আই থিঙ্ক সেমিস্টার বাই সেমিস্টার ভিডিওগুলো বানাতাম। সো দিস হ্যাজ বিন ফান অ্যান্ড হোপফুলি দিস হ্যাজ হেল্পড ইউ, আই ডোন্ট নো কতখানি, বাট যতখানি করছে, ইউনো, এই জিনিসটা জেনেই আমি খুশি যে কিছুটা হলেও হেল্প করছে, বা ওই তো 2-4 যার মুখে শুনছি, যাদের মুখে শুনছি, এই জিনিসটা শুনেই অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস, থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইবিং, অ্যান্ড গুড লাক উইথ ইউর এক্সাম। শীতের ছুটি খুব ভালো কাটুক, পরবর্তী লাইফ সবার ভালো কাটুক, নেক্সট ইয়ার সবার ভালো কাটুক, রাইট? এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আজ চলে যাচ্ছি, তবু যাচ্ছি না, তালাশের এন্ডিং, রাইট? না, আজকে চলেই যাচ্ছে। I'll see you in the next one. Bye.